দর্শক, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চলছে ১২ আউলিয়ার মেলা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। বিস্তারিত জানতে একটু তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। সিদ্ধার্থ কর্মকার, মেলায় মূল আকর্ষণ কি থাকছে? সার্বিকভাবে মেলার পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? কবিতা, এই বৈশাখের যে শেষ বৃহস্পতিবার রয়েছে এই দিনটিতে মূলত পঞ্চগড়ে এই আটোয়ারী উপজেলার ১২ আউলিয়া এই উরস এবং মেলার যে আয়োজন করা হয়ে থাকে। আজ আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করেছি যে আসলে এই মেলা উপলক্ষে কিন্তু সকাল থেকেই আমরা এবং দর্শনার্থী তাদের কিন্তু ভিড় লক্ষ্য করেছি। হাজার হাজার যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু ওই মাজার প্রাঙ্গণে আসছেন এবং মাজার জিয়ারত থেকে শুরু করে তারা বিভিন্ন তাদের যে মানত রয়েছে সেটি কিন্তু তারা করছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে যেমনটি জানানো হয়েছে যে এই উপলক্ষে তারা কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমি কথা বলতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপামণি দেবী, তার সাথে মেলা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সম্পর্কে আমাদের একটু জানাবেন। ধন্যবাদ। প্রতি বৈশাখের লাস্ট বৃহস্পতিবারে আমাদের যে আয়োজনটা ১২ আউলিয়া মাজার শরীফের উরস আয়োজন, সেটা এখন পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছে। নিরাপত্তার স্বার্থে আমরা এখানে প্রায় ২৮টি সিসি ক্যামেরা লাগিয়েছি। একই সাথে আমাদের যে পুলিশ ফোর্স পর্যাপ্ত রয়েছে, আনসার বাহিনী রয়েছে, গোয়েন্দা বিভাগের যারা ওনারাও রয়েছেন এবং স্থানীয় যারা যারা জনগণ আছেন ওনারাও আমাদেরকে পর্যন্ত সকল পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত রাখা হয়েছে। তো মূলত এই যে ১৩০০ শতাব্দীতে ইয়েমেন থেকে যারা এসেছিলেন ১২ জন আউলিয়া, তারা কিন্তু এই অঞ্চলটিতে মূলত ইসলাম ধর্ম প্রচার উদ্দেশ্যে এসেছিলেন এবং তারা কিন্তু এখানেই তারা একসময় দেহত্যাগ করেন এবং তাদের যে মাজার রয়েছে সেগুলিকে ঘিরে কিন্তু এই ১২ আউলিয়া মেলা। এবং এখানে কিন্তু প্রতি বছর আমরা যেমনটি দেখতে পাই যে বিভিন্ন ধর্মের, শুধু ইসলাম ধর্মের না, বিভিন্ন ধর্মের মানুষজন তারা কিন্তু আসেন এবং তাদের যে মানত এবং তারা এই মাজারগুলি জিয়ারত করে থাকেন। এবং আজকে সারাদিন ব্যাপী চলবে, রাত পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে কবিতা।